সামনে আনেই ছাড়বো। হুজুর ওই যে ওইদিকে 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 ওটা কি আল্লাহু আকবার আল্লাহু আকবার ওটা কি আল্লাহু আকবার ওটা কি দৌড় মারছে আল্লাহ হুজুর তো ভাই মানে যার উদ্দেশ্য হচ্ছে এই ভাইয়ের এই ভাইয়ের সাবধানে সাবধানে এই ভাইয়ের হচ্ছে মানে আপনার সময় এই হৃদয় ভাই লিয়ে যান আমারে মানে অটোমেটিক টাইম দিয়ে গেছে ঠিক আছে সেই উদ্দেশ্য মনে করেন আমরা কোনো রাত্রি দেখেন কি মানে মানে এই জায়গায় এসে কাম করতে তার সাহসটা কত হবে ঠিক আছে দুই ভাই আইছিল এক ভাই মনে করেন এই ভাই মানে ওই ভাই ধরেছে ঠিক আছে ধরার পরে মানে ও অটোমেটিক মানে স্যাংশনটাকে টাইম মানে অটোমেটিক চলে যাচ্ছে হাইটে যাচ্ছে ঠিক আছে সেই সুবাদে মনে করেন আমরা এখানে আইছি অভ্যাস আমাদের সাথে মানে দেখেন কি একটা মানে কি একটা ঘন ইয়ে আল্লাহ আইলা বাস ওনাকে আল্লাহ আইলা বাস হ্যান্ডেল করে গেল আবার আরে রাজভাই কে দেখেছি আরে ভাই আসেন তো পরে দেখেন স্যান্ডেলের পরে আল্লাহু আকবার কোনে কই তো ভিউয়ার্স আমাদের সাথে লাইন ক্যামেরাম্যান ভাই আপনি ঠিক থাকেন ভাই সমস্যা নাই আমি ঠিক আছি বন্ধু ভাই ওই যে সদস্যরা আছে ভাই ভাই লাইলা বসো না আল্লাহু আকবার ক্যামেরাম্যান ভাই কই ভাই আপনি দেখেন দেখেন তো ভিউয়ার্স আমরা দেখা যায় কি একটা অবস্থা আল্লাহু আকবার কি একটা অবস্থা কোথায় গেল ভাই আমরা সোনা কিনে আমার হুজুর এইভাবে কই কোথায় আমরা কিন্তু আসার পরে অন্যায় হয়ে গেছে ঠিক আছে আমাদের দাদু কবিরা দেখেছি সেই কোনো ন্যায় হয়ে গেছে অটোমেটিক দেখেন এই ভাইটার কি একটা অবস্থা করে ফেলাইছে তোমরা দুজন লাগে তোলো আরো দেখে না কেন আমি গ্যাংগান্দির ফেলাইছে অটোমেটিক কত হবেই হোক আমি ওকে আমার সামনে আনেই ছাড়বো। হুজুর ওই যে ওইদিকে ওটা কি আল্লাহু আকবার আল্লাহু আকবার ওটা কি দৌড় মারছে আল্লাহ হুজুর হুজুর ঠিক আছে কি ওইদিকে চলে গেছে তুই যেই হোক না কেন আমার সামনে আল্লাহু আকবার যেই হোক না কেন আমার সামনে বলতেছি আল্লাহু আকবার আল্লাহ এই ভাই আপনি ঠিক থাকেন ঠিক আছে তুই যেই হোক না কেন আমার সামনে আর হৃদয় ভাই রাজ আতিক সবাই আমার সাথে থাকবা আল্লাহ রাজা কি হলো হুজুর আল্লাহু লাইলা সোনা জালিমিন আল্লাহ জালিমিন আল্লাহ এই কেন হচ্ছে কি একটা অবস্থা আমাদের জন্য অবশ্যই দোয়া করে ঠিক আছে দেন কি একটা পরিবেশ চলে আসে আমাদের রাতের উপর তুই কি করবি আমার কি একটা মানে খারাপ চিনতে পারবি না তুই কেন হচ্ছিস এখানে এই তোর সাহস থাকলে বাড়া তোর এই আমার এই গন্ডি থেকে বাড়ায় দেখা সাহস থাকলে তুই তাড়াতাড়ি আমাকে এখান থেকে ছেড়ে দে তুই কেন আটকালি আমাকে তোকে আজকে কিন্তু খেয়ে ফেলবো কবিরাজ তুই খেয়ে ফেলবো তোকে খেয়ে ফেলবো কি একটা পরিবেশ আমাদের রাতের উপর কি একটা অবস্থা খেয়ে ফেলবো তুই আমার সাথে কথা বল তুই কি করবি আমার কথা বলবি না না কথা বলবো না তুই আমার কিচ্ছু শিখতে পারবি না হৃদয় ভাই কি একটা অবস্থা রোগী কি অবস্থা আমাদের রাতের কিন্তু কি একটা অবস্থা করে ফেলছো অটোমেটিকলি তাহলে কি আকারের খারাপ হুজুর ওকে কিন্তু আজকে না শিক্ষা দিব যাবে না হুজুর ঠিক আছে চলে যাচ্ছে গাও আমার গাও চলে যাচ্ছে কবিরাজ তো যাবে চলে যায় এখান থেকে তাহলে কিন্তু তোকে আমি খেয়ে ফেলবো এখান থেকে চলে যা আমাদের রাতে সুস্থ আল্লাহ চলে যা চলে যা এখান থেকে ভালো কথা বলতেছি ভালো কথা বল আমিনুল ভাই হ্যাঁ লাইভটা ভালোভাবে করবেন জি হুজুর দর্শক যেন ভালোভাবে দেখতে পারে জি হুজুর হৃদয় ভাই দাঁড়ান আপনারা ভয় করেন না এর সাহস নাই যে আমার এই গন্ডি থেকে বাড়ায় দেখায় ঠিক আছে
তুই আমার কিছু শিখতে পারবি না কবিরাজ, পারবো না এখনো। তুই কিচ্ছু করতে পারবি না, তুই এখান থেকে চলে যা। দেখেন কি একটা অবস্থা কবিরাজ তুই এখান থেকে চলে যা, চলে যা, চলে যা, তোকে আজ খেয়েই ফেলবো। তুই আমার কি করবি? কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না আমার। করতে পারবো না তো। চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল। হ্যাঁ, ঠিক আছে, আমি তোর সব কথা শুনবো, দয়া করে আমাকে আর কিছু দিস না কবিরাজ। আমার কিছু সাথে দিস না। কথা বল। ঠিক আছে বল, তুই কোন কি জায়গা বলবি? থেকে আসছিস তুই? হ্যাঁ, কোনে থেকে আইছিস? হ্যাঁ, আমি এখানেই থাকি, কতদিন ধরে থাকিস আমি এখানে 365 বছর ধরে থাকি। 365 বছর ধরে থাকিস? তাইলে এই রাস্তা দিয়ে একদম যাইতে লাগছিল, ওকে কেন টানে নিয়ে যেতে ও লাগছিল? আমি বিশ্রাম করতেছিলাম, আমার গায়ের উপর দিয়ে যেতে লাগছিল, ওই জন্য আমি টেনে নিয়ে খেতে চাচ্ছিলাম। ঠিক আছে হুজুর, এটি শুনেন তো যে ও তোর কি ক্ষতি করেছিল, দেহ ক্যান্ডেল ছিল। ও কি তোর কোনো ক্ষতি করছে? গায়ের উপর উঠলেই কি আমি তোর বিশ্রাম ক্ষতি হবে? নিচ্ছিলাম, ও আমার গায়ের উপর দিয়ে চলে যাবে লাগছিল, আমাকে লাথি মারছে। তাই তো টাইম লাগবে। এ ভাই, আপনি চুপ করেন। এই, এই, এই শোন, কি করলে যাবি তাই বল। আমি এখান থেকে যাব না। যাবি না? হ্যাঁ, না, ভালোই ভালোই বল। এখানে আমি কি করলে যাবি তাই 365 বল। বছর ধরে থাকি, এটা আমার বাপ দাদার এরিয়া। বাপদাদার এরিয়া? আমি এখানেই থাকবো, এখান থেকে কোনো জায়গায় যাবো না। এখানে কয়জন থাকিস হ্যাঁ, তোরা? আমি একাই থাকি এখানে। একাই থাকিস? হ্যাঁ, আজকের পরের থেকে যেন আর না দেখি তোকে এখানে। হ্যাঁ, আমি এখান থেকে যাবো না। তুই কি করবি আমার? আজকের পরের থেকে যেন না দেখে। কি করবি? আমি এখান থেকে যাবো না। তোর করবো? মতন অনেক কবিরাজ আসছে, আমার কিচ্ছু শিখতে পারে নাই, তোমরা কোনো বালি শিখতে পারবি না কবিরাজ। পারবো না। দেখেন তুই কতটা এখান খারাপ থেকে হলো, এরকম মানে ইয়ে করে, মানে এতটা মনে করেন খারাপ দিন যে আমার রাজাকে মনে করেন একবারে ইয়ে করে ফেলাইছে। তার মানে চোখ মুখ দেখে, চোখ মুখ দেখে, চোখের দিকে তাকান, কি একটা অবস্থা করে ফেলাইছে বল already। চলে যাবো বল। ঠিক আছে, বল চলে যাবো বল। ঠিক আছে, আমি এখান থেকে চলে যাবো, চলে যাবো, দয়া করে আমাকে আর কিছু দিস না তুই। আমি তোকে আমি একটা নির্দিষ্ট একটা জায়গা দেখা দিচ্ছি, ওই জায়গায় চলে যাবি। ঠিক আছে, যাবি তো? ঠিক আছে, আমি চলে যাবো। শোন, এখান থেকে 536 মিটার হবে হয়তো, আনুমানিক 536 মিটার ফাঁকে একটা শ্মশান আছে, ঠিক আছে? ওই শ্মশানের পাশে একটা শিমুল গাছ আছে, অনেক বড়। ওই শিমুল গাছের 7টা ডাল, 7টা ডালের মধ্যে একটা মারা গেছে, আর ওই 6টা ডালের 2টা ডালে আরো 2জনকে আমি পাঠাইছি, আর আরো যে 4টা থাকে, এই 4টার মধ্যে তুই যেটা খুশি থাকতে পারবি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত যদি বল? পরবর্তীতে যদি কোনো লোকজনকে আবার ডিস্টার্ব করেছিস ওখানে যায়, ঠিক তাহলে আছে, কিন্তু আমি তোকে- কাউকে ডিস্টার্ব করবো না। তাহলে কিন্তু যদি তোকে ওখানে আবার কেউ আমাকে জ্বালায় কবিরাজ, তোর বংশ কিন্তু নির্বংশ করে দেবো। হ্যাঁ, কোনো সমস্যা নাই, তুই আমার কিচ্ছু করতে পারবি না। শোন, আমি তোকে ভালোই ভালোই বলতেছি, ওখানে চলে যা। আর যদি কোনো সমস্যা পরবর্তীতে করেছিস তাহলে তো বুঝতেছো। ঠিক আছে, আমি চলে আচ্ছা, যাচ্ছি, ঠিক তুই আছে। আমাকে মুক্তি দে। আমি ওই এখান থেকে আমাকে মুক্তি দে, শোন, মুক্তি আমার দেবো। গাও জ্বলে যাচ্ছে, তাড়াতাড়ি আমাকে শোন, মুক্তি দে। মুক্তি দেবো। এর সাথে আরেকটা কথা, কি কথা এখন বল? এখন যে আমার যে রোগী তুই টানে নিয়ে গেল, ওই রোগী যেন এই রাত্রের মধ্যে সুস্থ না হয়। ঠিক আছে, ওকে আমি সুস্থ এখন করে দেবো, শোন, ওকে আমি এখন সুস্থ করে দেবো, তুই তাড়াতাড়ি আমাকে মুক্তি দে। এখন রাত বাজে 12টা, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, এই রোগী যেন 1টার মধ্যে সুস্থ হয়। ঠিক আছে, ওকে আমি সুস্থ করে দেবো এখনই। তুই আমাকে তাড়াতাড়ি মুক্তি দে এখান থেকে, আমার এখানে ভালো লাগতেছে না। আচ্ছা, তোকে মুক্তি দিয়ে দিলাম। আর যদি পরবর্তীতে কোনো সমস্যা করিস, কোনো সমস্যা হবে না। কি অবস্থা আমাদের রাজাপুর আজ কিন্তু প্রাথমিক। এই তো ভাই, একে তোলে। ধরেন রাজা ধরেন, কি একটা করবো। এই আতিক কই? তোলো, একে তোলো। এই রাজ, কি হয়েছে? কিছু হয় নাই তো? কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। হুজুর সমস্যা নাই। আমি একে আর আমার এই ভাইরা কিন্তু রাজ, তোমাকে কোনো কিছু হয় নাই। দেখেন দেখেন মানে ভিউয়ার্স কতটা খারাপ হলে এটা একে মানে এই অবস্থা করে ফেলা দেওয়া যাবে। ঠিক আছে আল্লাহ, আপনার কোনো ভয় নাই, আমাদের রাজু কবিরা চলে আসছে, আপনার কোনো টেনশন নাই। ঠিক আছে,
দেখেন এমন একটা পরিস্থিতি আইছি মানে আমাদের রাতের পরও এটা কের পরও মানে একটু মানে ঘায়াল করে ফেলাছে, তারপর রাতের পর কি অত্যাচারটা করলো ওই দিক দিয়ে দেখেন ভাই একটু কি এখনো সুস্থ হয় নাই? দেখেন মানে ওর মুখ টুক দিয়ে মানে ফুপড়ে উঠে গেছে। যান আপনি ভাই বড় ভাইকে তুলেন, ধরেন ধরেন, হুজুর ঠিক করে দিবে। মানে ভাই একে একটু হেল্প করেন তো, করেন। মানে এমন একটা পরিবেশ হয়েছে ভিউয়ার্স, মানে আমরা এই ভাই আমারে মানে সন্ধ্যার আগের থেকে ফোন দিছে, এখন মোটামুটি রাত মনে করেন 11টা বাজে, ঠিক আছে। ও একবার দেখেওছে, দেখার পরে মনে করেন হচ্ছে আমাদের খবর দিচ্ছে যে এই জায়গাতে আছে, এই জায়গাটা টাইম নিয়ে যেতে পারে নাই, ঠিক আছে। না এখন রাত 11টা না, এখন রাত 12টা বাজে। হইতে পারে দেখেন কত বাজে, রাত 12টা বাজে এখন, 12টা 12টা বাজে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা, সমস্যা নয় রাজ, দেখতেছি আপনার আমি ওকে বলে দিছি সুস্থ করে দেবে ইনশাল্লাহ, এই ভাইকেও সুস্থ করে দেবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমাদের লাইভটা দেখলেন তাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আপনারা সবাই আমার টিমের জন্য দোয়া করবেন এবং এই বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। এই বড় ভাই হঠাৎ করে রাস্তার এদিক দিয়ে যাইতে লাগছিল, তারপরেই মনে করেন যে এর উপর আক্রমণ করে, আর তারপরে এখানে আমরা আসতে না আসতেই আমাদের টিমের রাজের উপর আক্রমণ করে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা অতি ধৈর্য সহকারে আমাদের লাইভটা দেখলেন তাদের প্রতি জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমাদের লাইভটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।